কি আলো, তোমার এবার বিশ্বাস হলো তো যে বাবান কোনো ভুল করেনি? বাবান যখন বলছে তাহলে তুমি একবার মিস্টার ঘোষের সাথে কথা বলোই না। করো করো, ফোন করো। দত্ত আর চৌধুরী যেমন আমার লোক ছিল, ওরা ভ্যানিশ হয়ে যাওয়ার পর এখন মিস্টার ঘোষ আমার লোক। ভাত ছড়ালে কাকের অভাব হয় না আলো। মানুষ বড় লোভী, তাই সহজেই মানুষকে টোপ দেওয়া যায়। সত্যি বলছি, আমার আর এসব ঝামেলা ভালো লাগছে না বাবা। তুমি যদি ফোনটা করো তাহলে তো ক্লিয়ার হয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি মিস্টার ঘোষকে ফোন করে ফোনটা স্পিকারে করছি যাতে তোমরা সবাই শুনতে পারো ওর কথা। হ্যাঁ স্যার। হ্যাঁ মিস্টার ঘোষ, জেঠুমনি আপনার সাথে কিছু কথা বলবে ওই দাস মেডিসিন কোম্পানির ডিস্ট্রিবিউটারের টাকাটা নিয়ে আর কি। ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই, তুমি কথা বলো ওনার সাথে। মিস্টার ঘোষ। হ্যাঁ স্যার বলুন। মিস্টার ঘোষের থেকে তোমরা কিচ্ছু জানতে পারবে না, কারণ ও আমার লোক। আর প্রথমেই আমি ওকে ফোন করে যা ক্লু দেবার দিয়ে দিয়েছি। সমস্ত ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে পাওয়া টাকা অ্যাকাউন্টে জমা পড়ে গেছে? না স্যার, স্যার ওই দাস মেডিসিনের চেক অ্যামাউন্ট জমা পড়ে গেছে, কিন্তু স্যার ক্যাশ অ্যামাউন্টটা স্যার এখনো জমা পড়েনি। সেটার অ্যামাউন্ট কত? তা স্যার 10 লাখের কাছাকাছি তো হবেই। তা আপনার সিনিয়র মিস্টার সান্যাল সেটা জানেন না? তিনি যে বলেছেন সব টাকা জমা পড়ে গেছে অ্যাকাউন্টে। সরি স্যার, আমার মনে হয় স্যার মিস্টার সান্যাল চেক অ্যামাউন্টটার উপরে দেখে কথা বলেছেন। আর তাছাড়া স্যার তো এখন অডিট পুরোপুরি হয়নি, কমপ্লিট হয়নি অডিট। ঠিক আছে, হলো তো প্রমাণ। এবার বিশ্বাস হলো তো তোমাদের সবার? মা 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 তোমার শাসন, তোমার প্রতিপালন, তুমি যেভাবে আমাকে বড় করে তুলেছো, তাতে আমি যে এতটা খারাপ হতে পারি না তার প্রমাণ হলো তো। আমি জানি তুই কাঁদিস না শোনা। আমি কোনো ঢক জোচ্চোর কোনো মিথ্যেবাদী নই মা। তুমি আমাকে এইভাবে বড় করে তোলোনি যে আমি এত খারাপ, এত নিচ কোনো কাজ করতে পারি মা। মিথ্যেবাদী তো তুমি বটেই বাবান। আমি নিজের চোখে দেখেছি তোমার ওই টাকাগুলো নিতে। কাজের টাকা কিংবা ব্যবসার টাকা হলে তুমি টাকাগুলো লুকিয়ে নিয়েছিলে কেন? না না, আমি এখন সবাইকে এই সবের ব্যাপারে বললেও কেউ আমায় বিশ্বাস করবে না। আমাকে আরো স্ট্রং কোনো প্রমাণ জোগাড় করতে হবে, নয়তো বাবান আবার খেলা ঘুরিয়ে দিতে পারে। তুমি বলো তুমি এরপরও আমাকে অবিশ্বাস করবে? তুমি তোমার ছোট ভাইটাকে বিশ্বাস করবে না? কি হলো ছোট বৌদি ভাই, তুমি চুপ করে আছো কেন? বলো তুমি আমাকে ক্ষমা করবে না? ছোট বৌদি ভাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে এখন অবিশ্বাস করো, আমি কিন্তু তাহলে এই অবিশ্বাস নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না ছোট বৌদি ভাই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন এক কথা বলছিস বাবান? আমি আর কি বলবো পিসুমণি? আচ্ছা এরকম করছিস কেন? তোকে আমরা কেউ অবিশ্বাস করিনি। আচ্ছা এতগুলো টাকা তোর আলমারির মধ্যে পাওয়া গেল তো আমরা একটু ভয় পেয়ে গিয়েছি। হ্যাঁ, আর সবাই ভাবছিল কি যে তুমি বোধহয় কোনো খারাপ সঙ্গে পড়ে গেছো। এবার তাহলে তোমরা বলো, এটাও তো এক ধরনের অবিশ্বাস, তাই না? তোমরা ভাবতে পারলে যে
আমি এত এত ছোট এত নিচ একটা কাজ করতে পারি? হ্যাঁ, তোমরা ভাবতে পারলে কি করে যে আমি এই বাড়ির ছেলে হয়ে আমি এরকম একটা কাজ করতে পারি? হ্যাঁ, নাকি নাকি তোমরা আমাকে এই বাড়ির ছেলে বলেই মনে করো না? কারণ আমার বাবা নেই তাই? বাবান বাবান শান্ত, মন খারাপ করে না বাবান। ঠিক আছে, যা আবার হয়েছে যাও, ঘরে গিয়ে এবার রেস্ট করো। সত্যি ও তো বেচারা সকালে জল খাবারটাও খায়নি এখনো। আমার গলা দিয়ে হাজার খাবার নামবে না মেজবৌদি ভাই। এরম কেন করছিস বাবান? সব কিছু যখন ভালো ভালোই মিটেই গেল, আর মন খারাপ করে কি লাভ বলতো? না রে, সবকিছু এত সহজে মিটে যায় না। এই যে তোরা সবাই মিলে আমাকে এত অবিশ্বাস করিস, এত ভুল বুঝিস, জানিস এটা আমার ভেতরে কিরকম ভাবে আমাকে কুড়ে কুড়ে খায়। বাবান কেউ তোকে অবিশ্বাস করে না। করে ছোট বৌদি ভাই করে। দেখ কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে। আমি থাকবো না চোরদা ভাই, আমি এত অবিশ্বাস নিয়ে থাকবো না। আমি আমার মাকে নিয়ে চলে যাবো, দেখিস? আলো, এর পরেও তুমি চুপ করে থাকবে? বাবান যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। না না, বাবান এ বাড়ি ছেড়ে চলে যাক সেটা আমি একদম চাই না। তাছাড়া এটা তো তোমারও বাড়ি বাবান। আর তুমি বারবার ভেবো না যে আমি তোমাকে অবিশ্বাস করছি, তুমি ভুল ভাবছো। তুমি এখন এসব ছাড়ো, যাও ঘরে গিয়ে রেস্ট করো। আর হ্যাঁ, তোমার মাকে এত কষ্ট দিও না, তোমার মা সত্যি খুব ভালো মানুষ। আমার মায়ের এই ভালো মানুষকেই আমি কাজে লাগাবো। আমার সমস্ত অন্যায়ের ঢাল হিসাবে আমি আমার মায়ের এই ভালো মানুষকেই বিশ্বাস করাবো। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আলো, কিচ্ছু করতে পারবে না। আর তুমি আমায় একদম ঠিক চিনেছ, তুমি কোনো ভুল করছো না। তুমি তোমার সমস্ত ঠিককে আমি বারবার ভুল প্রমাণ করবো আলো, করবই। মিথ্যে 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 মিথ্যে, বাবান মিথ্যে কথা বলছে। কি হলো আলো? বাবান কিন্তু মিথ্যে কথা বলছে, আমি বারবার বলছি, আমি 100% শিওর। বাবা তুমি আবার শুরু করলে? কি শুরু করব? নতুন করে শুরু করার কি আছে? যেটা শুরু হয়েছে সেটাই তো এখনো শেষ হয়নি। আরে বাবা, তুমি যদি মনের মধ্যে একবার ভেবে নাও ব্যাপারটা শেষ, তাহলেই শেষ। তুমি সেই এক ভাবনা নিয়ে ভেবে যাচ্ছ কেন? আমি ভাবতে বাধ্য হচ্ছি, কারণ আমার মন বলছে বাবান মিথ্যে কথা বলছে। কিন্তু আলো, এই জন্য তো সবাই তোমায় ভুল বুঝছে। তার জন্য আমি ঠিকঠাক ভাবে বন্ধ করে দেবো আকাশ? নট অ্যাগেন আলো, তোমাকে এই ভাবনাটা মন থেকে দূর করতে হবে। দূর করে দাও এই ভাবনাটা। পারছি না, আমি কিছুতে এই ভাবনাটা মন থেকে দূর করতে পারছি না। পারতে হবে আলো। আচ্ছা, তুমি কি সবার টিচার নাকি যে সবার জন্য এত ভাববে? কে ভুল করেছে কে ঠিক করেছে সেটা বোঝানোর দায়িত্ব তোমার নয়। তুমি এত ভেবো না। কেন ভাববো না? আপনি এই কথাটা কি করে বলতে পারলেন? আজ বাবানের ভুলের জন্য যদি এই পরিবারের কারো কোনো ক্ষতি হয়ে যায়, ওর ভুলের জন্য আমার বোনটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি কিচ্ছু ভাববো না। আলো আলো, এসব কি বলছো তুমি? বাবান কেনই বা আমাদের পরিবারের বা ছায়ার ক্ষতি করতে চাইবে? সেটাই তো, সেই কারণটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না কারণ সেখানে কোনো কারণই নেই। এই পুরো ব্যাপারটা তোমার মন গড়া। বাবানকে সন্দেহ করা তোমার মনের ভুল। মনের ভুল হতে পারে, কিন্তু চোখের ভুল কি করে হতে পারে? আমি নিজের চোখে যা দেখেছি সব ভুল, সব মিথ্যে। সেটা কি করে হতে পারে? আমি নিজের চোখে দেখেছি আকাশ, আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? কি দেখেছো? ইস, আমি এটা কি করলাম? আমি টেনশনে মাথা গরম করে আকাশকে কি বলে ফেললাম? এগুলো কিসের টাকা?
তুমি আলমারির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলে? তুই কিছু বল বাবা। তোর তোর আলমারির থেকে অতগুলো টাকা পেয়েছে আলো। আমি কিন্তু বারবার তোমাকে জিজ্ঞেস করছি এই টাকাটা তুমি কোথা থেকে পেয়েছো। দেখো, শুধু আমাকে এই টাকার সোর্সটা তুমি বলে দাও। যদি ঠিকঠাক ভাবে বোঝাতে পারো আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমাকে শুধু একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তোমার কাছে অতগুলো টাকা কিভাবে এলো সেটার উত্তর দাও। আলো, তুমি খুব বাড়াবাড়ি করছো, খুব। জানো না, তুমি আমার জীবনে ঢোকার চেষ্টা করলে, আমার জীবনটাকে ঘাটার চেষ্টা করলে আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। না না না, এবার তুমি দেখো। তুমি এতদিন ধরে স্যাকরা ঠুকঠাক দেখছিলে তো, এবার তুমি আমার মাস্টার স্ট্রোক দেখবে। মাস্টার স্ট্রোক। প্রতীক, দরজাটা খোলো। ওই তো, আলোর সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে এসেছে। যাকে ঢাল করে আমি আলোর ছোড়া তীরগুলির হাত থেকে বাঁচবো, সে নিজেই আমার কাছে এসেছে। আর এবার শুরু হবে খেলা। না 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 না, ঠিক খেলা না, এবার হবে শিকার। আলো, এবার তুমি দেখো বাবান কেমন শিকার করে। প্রতীক, প্রতীক প্লিজ দরজাটা খোলো। কি হলো আলো, বলো কি দেখেছো? কিছু না, আমি এখন ছায়ের ঘরে যাচ্ছি। 1 মিনিট। আলো, তুমি আগে পরিষ্কার করে বলো তুমি কি দেখেছো। কিছু না, আপনাকে শুনতে হবে না। না, আমি শুনবো। কিন্তু আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি যা দেখেছি সেটার তো কোনো ছবি নেই আমার কাছে, তার তো কোনো প্রমাণ নেই আমার কাছে। তাহলে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করতে যাবেন? তোমার কথা বিশ্বাস করব কি করব না সেটা বোঝার বুদ্ধি কি তোমার আদেও আছে আলো? মানে? না, কিছু না। তুমি আগে আমায় বলো তুমি কি দেখেছো। ওই টাকাগুলো বাবানেরই, আকাশ। গত 2-1 দিনের মধ্যে ওই টাকাগুলো বাবানের হাতে আসেনি। বেশ কয়েক মাস ধরে ছিল। ওই টাকাগুলো কোনো ডিস্ট্রিবিউটরের দেওয়া টাকা নয়, কিংবা কোম্পানির ওষুধের দামও নয়। কয়েক মাস ধরে বাবানের কাছে ওই টাকাগুলো ছিল, সেই দোলের দিন থেকে। ওই দোলের দিন থেকেই বাবান আলমারিতে ওই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। কি চাই তোমার ছায়া? প্রতীক, আমি না ছায়া, তুমি চলে যাও, আমাকে একা থাকতে দাও, একদম একা। না প্রতীক, না প্রতীক, আমি 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 তোমাকে এভাবে একা একা কষ্ট পেতে দেব না। প্রতীক প্লিজ, প্লিজ দরজাটা খোলো। আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। প্লিজ, প্লিজ দরজাটা খোলো, প্লিজ প্রতীক, প্লিজ খোলো। না ছায়া, না, আমার কষ্ট আমার একা। তুমি একটা চোরের জীবনে ঢুকে পড়ো না ছায়া। প্রতীক তুমি চোর নও, তুমি চোর নও। হ্যাঁ আমি চোর, তোমার তোমার দিদির চোখে অন্তত আমি চোর। আমি টাকা চুরি করি। দেখলে না বাড়িতে সবার সামনে আমাকে কিভাবে অপমান করলো? কোনো অপমান করা কি বাকি থেকে গেছে যে সেটা তুমি পূরণ করতে এসেছো?
প্রতীক প্লিজ তুমি আলোর ওপর রাগ করে আমায় কষ্ট দিও না। দেখো আমি তো আলো নই, আমি তো ছায়া, আর আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, সব থেকে। প্রতীক প্লিজ প্লিজ দরজাটা খোলো, আমায় তুমি এভাবে কষ্ট দিও না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ প্লিজ দরজাটা খোলো একবার প্লিজ। না, এবার দরজাটা খুলে দিই। অনেক দরজা বন্ধের নাটক করেছি, এবার দরজা খুলে নাটক করব। প্রতীক 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 কি হচ্ছে? প্রতীক প্রতীক আমার সাথে কথা বলো, আমার দিকে তাকাও। কি হলো? তুমি তুমি কাঁদছো কেন ছায়া? চোরেদের কি কাঁদতেও নেই? তুমি চোর নও, তুমি চোর নও, আমি বিশ্বাস করি। এই বাড়িতে কেউ বিশ্বাস করে না, আর কেউ বিশ্বাস করতে চাইলেও ছোট বৌদি ভাই বিশ্বাস করতে দেবে না। কেন জানো? আমি তো গরিব, আমার যে বাবা নেই, আমি আর আমার মা এই বাড়িতে আশ্রিত। প্লিজ প্রতীক প্লিজ তুমি এভাবে বলো না, এটা তো তোমাদেরও বাড়ি। তোমাদেরও বাড়ি? নিজের বাড়িতে কেউ কাউকে চোর বদনাম দেয় ছাড়া? দেয় না। কি না করেছে এই বাড়ির জন্য, এই সংসারের জন্য, এই ব্যবসার জন্য। মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে ইচ্ছে করে আমি মরে যাই, আমি মরে যাই। প্রতীক প্লিজ 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 প্রতীক এভাবে বলো না প্লিজ। আমি 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 কথা বলবো, আমি আলোর সাথে কথা বলবো, আমি আলোকে বুঝিয়ে বলবো তোমার কোনো দোষ নেই, তুমি খুব ভালো, তুমি খুব ভালো ছেলে প্রতীক। লাভ নেই, লাভ নেই। ছোট বৌদি ভাই বুঝবেন, আমি জানি, আমি জানি ছোট বৌদি ভাই যেটা মনে হয় সেটাই করে। আর কেন জানো, হয়তো হয়তো ছোট বৌদি ভাইয়ের এটা মনে হয় যে আমি আমি তোমার জীবনে আসার পর থেকে ছোট বৌদি ভাইয়ের জায়গাটা কমে গেছে। আসলে আসলে ছোট বৌদি ভাই তোমায় খুব ভালোবাসে, তো সেটাই স্বাভাবিক। কিন্তু আমি চাই তোমাকে খুব, আমি তোমাকে চাই, আমি বাঁচতে চাই না, চাই আমি মরতে চাই। খবরদার চাই, খবরদার। তুমি আমার কাছে এলে কিন্তু আমি নিজেকে আরো বেশি কষ্ট দেব। আমার চাই না, আমার চাই না, আমার চাই না, কাউকে চাই না। তো আমার তো তোমাকে চাই প্রতীক, প্রতীক আমি তোমার সাথে থাকতে চাই প্রতীক, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর আর তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, আমি আমি মরে যাবো, আমি মরে যাবো। ভালোবাসো, কিন্তু কেন? কিন্তু কেন ভালোবাসো? আমার মতো একটা গরিব ছেলেকে তুমি কেন ভালোবাসবে? তোমার মতো একটা বড় লোকের মেয়ে কেন আমার মতো একটা নিঃস্বকে ভালোবাসবে বলতে পারো? কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি প্রতীক। কিন্তু কিন্তু কেন ছায়া, কেন? তোমার আমার এই ভালোবাসার কোনো মূল্য নেই, আমাদের ভালোবাসার কোনো পরিণতি নেই। কেউ মেনে নেবে না এই বাড়ির আমাদের ভালোবাসাকে। তোমার দিদি আমাদের ভালোবাসাকে মেনে নেবে না, আমাদের এক হতে দেবে না। তোমার দিদি কিছুতেই মেনে নেবে না আমাদের। কেউ মেনে নিক আর তা সে নাই নিক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমার কথা ভাবতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই প্রতীক, আমি সারা জীবন শুধু তোমার সাথে থাকতে চাই। না 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 ছায়া, না, তুমি আমার মতো ছেলের সাথে থেকে নিজের জীবনটা নষ্ট করো না। আমার কোনো জীবন নেই। আমি চলে যাবো ছায়া।
মানে দোলের দিক থেকে আছে মানে? দোলের দিন সকালে একজন লোক লুকিয়ে আমাদের বাড়ির বাগানে ঢুকেছিল। বাবান ওই লোকটার কাছ থেকেই কাগজে মোড়া বেশ কিছু টাকা নিয়েছিল। সেগুলোই বাবানের আলমারিতে এনে ঢুকিয়ে রেখেছিল। কি? হ্যাঁ, দোলের দিন সকালে আপনি যখন আমার মুখে রং মাখিয়ে দিয়েছিলেন, আমি আমার মুখ ধোয়ার জন্য বেসিনের কাছে তাড়াতাড়ি করুন। মাই গড, এসব তুমি কি বলছো? তুমি ঠিক দেখেছো তো আলো? আমি একদম ঠিক দেখেছি। কিন্তু তাহলে তুমি মোবাইলে একটা ফটো তোলনি কেন বা ভিডিও করনি কেন? সেটাই তো আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। তা না হলে আজ আমি বাবানের আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে দিতাম।